আমার মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের পর্বটা শুরু করলাম একদম দুপুরবেলা, টানা রোদ, আর মুনের বাবাও বাজার থেকে চলে এসেছে। আর এতক্ষণ মুন গান রেওয়াজ করছিল, ওখানে বসেছিলাম। আর এখন রান্না চাপিয়ে দিয়েছে, আর ওর বাবাও চলে এসেছে। দেখি কি এনেছে। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। আজকে খুব রৌদ্র বাবা, থালাতে হাত দেওয়া যাচ্ছে না। ধনিয়াগুলো দিয়েছিলাম রোদে, গরমে বাইরে টেকা যাচ্ছে না, খুব কষ্ট করে মাছ বিক্রি করে এলাম। এত রোদ, মানে জুতোটা যেখানে রাখা পায়ে দেওয়া যাচ্ছে না, খুব রোদ, প্রচন্ড রোদ্দুর বাইরে। দেমুনের বাবা কি বাজার এনেছে দেখে নেব। বাজার বলতে আলু নিয়ে এসছি, আর হচ্ছে একটা কুমড়ো নিয়ে এসছি। এই যে কুমড়ো, একদম গাছে বাগানে চাষি কুমড়ো না? হ্যাঁ, রায়পুরের থেকে, রায়পুরের আলু আর কুমড়ো এই মাসে নিয়ে এসছিল। তাই আমি বললাম 5 কিলো নিয়ে আলু দেই। চন্দ্রমুখী এগুলো তা জানি না, চন্দ্রমুখী কি মুখী আমি জানি না। আলুর গায়ে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, এত রোদ্রে ছিল তো, আলু গরম। তো যাই হোক, আলুটাই এখন এগুলো ঢেলে রাখবো, নিচেতে ঢেলে রাখবো, ভালো থাকবে। ওইখানে রাখো, দেখো নিচে রাখলে ভালো থাকে, যদি রাখো। আর কচুরলতি এনেছিলাম বাজার থেকে, সেটা চাপিয়ে দিয়েছি। এখন মুনের বাবা আসার আগে আমি শাক আর চিংড়ি মাছ দিয়ে ভেজে রেখেছিলাম। আর এখন একটু লতি রান্না, কচুর লতিটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। লতিটা রান্না করে নেবো এবার। কড়াইটা চাপিয়ে দিয়েছি লতি রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ, দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এর মধ্যে দিয়ে দেব কুচানো রসুন, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে দেব। লতিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর লতিগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, তার জন্য জল দিতে লাগবে না। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অল্প করেই দিলাম, বেশি লবণ হয়ে গেলে কচুর লতি রান্না হলে আর কিছু লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি সেদ্ধ করাই ছিল আগে থেকে। আমি যা মশলা ব্যবহার করেছি সব তেলের মধ্যে, আর কোনো মশলা ব্যবহার করিনি। রান্নাটাও হয়ে গেছে আমার, নামিয়ে নেব। কচুর লতি তরকারিটা রেডি হয়ে গেছে। আর খুব কম সময়ের মধ্যে লতিটা রান্না হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তরকারিটা নামিয়ে নেব। এক বছর পর মনে হয় কচুর লতি রান্না করবো, ওরম হবে না? আমার তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে।
দারুণ একটা সেন উঠছে। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠলাম আর প্রচণ্ড গরম, ঘুম তো হয়নি, শুয়েছিলাম। আজকে আবার এই কাজ শুরু করে দিয়েছে মুনের বাবা। সকালে জল দিয়েছিল টুপা? জল দেওয়া হয়নি, এমনি ফেটে ফেটে গেছে না? জল দেওয়া উচিত ছিল সকাল। এগুলোর এখন দাগ হলো কেন? ফেটে গেছে নাকি? দাগ ওরকম হয়, সিমেন্ট এত দিচ্ছে না। আম না, এই আমগুলো আর বাড়বে না জানো। দুটো গাছ তো প্রথম বছর ফল হয়েছে না, একদম ছোট ছোট। কিছু কিছু আম এত ছোট ছোট হয়ে আছে, এগুলো আর বাড়বে না। এই যে ফুল গাছগুলো ডালপালা ছেড়েছে খুব সুন্দর, আবার ভর্তি হয়ে যাবে ডাল, বলো। আরে কলসিটা বেঁধেছে, ওর ভিতর পাখি আছে? না না, পাখি নেই, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। অনেকটা নিচু জায়গা তো, ভয় পায় পাখিগুলো। হ্যাঁ, জানে যদি ধরে নেয় আমাদের এর মধ্যে বাসা করলে। তো এইখানটা একটা ভাড়া বাঁধা ছিল জামা কাপড় মেলার জন্য, সেটা খুলে দিয়েছে। এখন আমার রাস্তার উপরে গিয়ে জামা কাপড় মেলতে হচ্ছে আবার। টানাটা রাখবে না? হবে, টানা বানিয়ে দেবো। ওই নিয়ে আসতে হবে, লোহার ওই গোল গোল আছে। কড়া ভাগে সব প্লাস্টার হয়েছে তো, জল দুবেলা দেওয়া দরকার ছিল। এই যে আমার অপরাজিতা ফুলের চারা কত বেরিয়েছে, দানা দিয়েছিলাম, ভেবেছিলাম বেরোবে না, তো সব দানাগুলো বেরিয়েছে। লাউ গাছ ওপরে তোলার জন্য বাঁশ পোতা হচ্ছে। ওপরে তুলবে গাছ? দেখি কত উঠছে। সূর্যটা ওই যে অস্ত যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য লাগছে। বাইরে বসে আছে, এই যে সিঁড়িটা করেছিল, সিঁড়ির উপরে। এইখানে এই পাইপটা আগের দিন বসানো হয়েছিল, তো আমাকে তো বলনি, জলও দেওয়া হয়নি, আমি জানি না। কালকের বৃষ্টির জল যা পেয়েছিল। এটা হচ্ছে গ্যাস পাইপ। এখানে বাথরুমের যে সেফটি ট্যাঙ্ক করা ছিল, সেই ট্যাঙ্কির পাইপ। সুন্দর উচ্ছে হয়ে আছে, দেখো এই ধরেছে জালি, এই ধরে আছে, দেখেছো? এইখানে এই একটা হয়েছে। হ্যাঁ হয়েছে। গাছগুলো এরকম হয়ে যাচ্ছে কেন বলো তো, ডোকাগুলো? কি কুমড়ো গাছে? না না, এই উচ্ছে গাছে পাতাগুলো। অনেক গরমের কারণে, বৃষ্টি বাদলা হলে তখন আবার ফলন হবে খুব। একটা কুমড়ো পচে গিয়ে আর একটা কুমড়ো হচ্ছে, এইটা দেখি কি হয়। একটা পচে গেছে জানো। এখানে যেটা হয়েছিল এই যে পচে গেছে। পাইপটা টুকু অনেকদিন আনা ছিল, অনেকদিন পরে বসানো হলো। মন বিকালবেলা চুল টুল বেঁধে কমপ্লিট। আজকের পড়া নেই, মনের ছুটি। চলো, একটা পেয়ারা গাছে পেয়ারা দেখতে পেয়েছে, পারা যাবে? পেয়ারা তো কেনা আছে, ঝিঙে গাছ আছে, দেখো। অন্যদিন পারবে, আজকে খাবো আমি, আজকে করতে হবে না। একটু উচ্ছে লাগানোর মতো তোলার মতো হয়ে আছে, প্রচুর উচ্ছে ধরে আছে।
জল না দিলে ওই জন্য হচ্ছে না, এত দূর জল বয়ে বয়ে আনতেও কষ্ট। পাইপ থাকলে দেওয়া যায় ভালো, পাইপটা আমাদের আছে কিন্তু ছোট, এত দূর আসে না। তাহলে একটা উচ্ছে তুলবো না? না, তুলতে হবে না, একটু বেশি করে হোক তারপর তুলবো। আসো মুন, বেগুনগুলো নিয়ে নাও। গাছটা তো মরে যাওয়ার মতো হয়ে গেছে, লাস্ট ফল তুলে নাও। হ্যাঁ গো, গাছটায় প্রচুর বেগুন হলো এবার। ওপরে একটা আছে, ওগুলো আর বাড়বে না। নিচে আছে নাকি দেখো, মনে হচ্ছে আছে। না আর নেই। নেই? না, তুলে নাও, ছোট বড় যা আছে, আর হবে না। পোকা হয়ে গেছে। চলো। গাছে বাঁধার জন্য দড়ি চলে এসছে আমাদের, কাকিমা পাঠিয়েছে দড়িটা। তো আজ বাদি কাল বাদি, সময় আর হয় না। তো আজকের ফাঁকা আছে, বেঁধে দিই। বাইরে ফেলে দাও, একটা প্লাস্টিক একটা জায়গা, এগুলো অ্যাকচুয়ালি ভাড়া করে দেয় জানো। হ্যাঁ, এগুলো ঝুলন্ত বলে ভাড়া করার জন্য। এটা পাতা গাছ। মুন আজকের একদম ফ্রি। হাতের লেখাগুলো হয়ে গেছে টিউশনের? এবার গাছগুলো জীবন পেল, হাত বাড়িয়ে দিয়েছে, হাত ধরার লোক ছিল না। বেড়ে গেলে আস্তে আস্তে বেড়ে দিতে হবে, ঠিক আছে? আর এই করলা গাছ, করলা গাছের তো ডোকা কেটে নিয়েছে, পাখিতে কেটে নিয়েছে। এই যে টব গুলো ওপরে বসিয়ে দিয়েছে, ঝড় হলে উল্টে পড়বে নিচে। এই গাছটা কত বড় হয়ে গেছে। এই গাছটা একটু ধরো তো, ধরো। চলো চলো চলো, এটা চলো চলো, অনেক ভারী আছে। চলো, দাও দাও, রাখো রাখো রাখো। গাছটা তো সঙ্গে নিতে হবে তো, ধরো ধরো। বটবটি গাছ ফুল গাছে তোলা হবে, এখানে রাখলে ঠিকঠাক হচ্ছে। নিচ থেকে শিকড় বেরিয়েছে। গাছ, ফুল গাছে, টগর ফুল গাছের গায়ে কিভাবে পেঁচিয়ে নিয়েছে দেখো। বরবটি গাছ আসলে এইভাবেই হয়, পেঁচিয়ে পেঁচিয়ে গাছে ওঠে। পাচ্ছে না তো যাওয়ার, চলো চলো, যেখানে জায়গা পেয়েছে পেঁচিয়ে নিয়েছে। চলো, অনেকটা লম্বা হয়ে গেছে, এবার মানে ভাড়া করে দিলে ও ঠিক উঠে যায়, তাই না? ফোনে ঢুকাবো। বটবটি গাছগুলো কুল গাছের উপরে তুলে দিলে অনেকটা জায়গা পাবে, গাছের গায়ে উঠে কোনো সমস্যা হবে না, ঝুলে ঝুলে বটবটি হবে, বা লাউ গাছের মতো উঠে যাবে। বলো, একটা ডোক উঠে যেতে পারলে বাদ বাকিগুলো সব ওর গাদে গাদে উঠে যাবে ধরে। ওটা এখন ওঠার মতো হয়নি, ওটা কি চালে দেবে নাকি? যেদিকে পারবে সেদিকে উঠে যাবে, চালে দেবে আমার দেবে এরকম কোনো ব্যাপার না। বটবটি গাছ যে কটা দানা দেওয়া হয়েছিল সে কটা মনে হয় মিস যায়নি।
এই বরবটিগুলো তো এক ফসল হবে আর মরে যাবে গাছগুলো। বটবটি বাজারে প্রচুর সস্তা, 10 টাকায় তো অনেক করে দিচ্ছে দেখলাম না। হ্যাঁ যা হোক, তাও বাড়ির গাছের সবজি যা হয়। পুরা থেকে একজন দিদি ভাইয়ের গিফট, ভালোবাসার। তো উনি এই শাড়িগুলো পাঠিয়েছেন আমার জন্য। তো এটা দুপুরবেলা এসেছিল, এই শাড়িটা আমি খুলেছিলাম প্যাকেট, আর মুনের বাবার দেখানো হয়নি, ওই জন্য এখন বের করলাম। আর এটা এসছে পরে, এটাও খুলে দেখাবো, বন্ধুদেরও দেখাবো, আর তার সঙ্গে মুনের বাবারও দেখা হয়ে যাবে। ভালো হয়েছে শাড়িটা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, কালারটা তোমার ভালো লাগবে। এক জায়গায় বিস্কুট বেরিয়ে ও আনতে এইসব মাল তো সব অনলাইনে লেনদেন হচ্ছে এখন, অনলাইন বলছে এই হোম ডেলিভারি। তো যাই হোক, এই শাড়িটা কিন্তু গরমের মধ্যে পরলে কিছু মনেই হবে না, একদম নরম সফটি, খুব ভালো শাড়িগুলো। এর সঙ্গে আবার ব্লাউজ পিস আছে এই যে। তো আমি কখনো কোনো শাড়ির ব্লাউজ কাটাইনি, এই শাড়িটার ব্লাউজ কাটাবো, অনেক ভালোবেসে আমার জন্য পাঠিয়েছে দিদি ভাই। এটা ব্লাউজ কাটিয়ে পরবো, আর কোথাও গেলে এই শাড়িটা পরবো। এর মধ্যে আরো একটা শাড়ি আছে, এটাও ওই দিদি ভাই পাঠিয়েছে। তো দারুণ, কালারটা দারুণ, ভালো লাগছে, শাড়িটা কিন্তু খুব সুন্দর, দেখেছো? দারুণ শাড়ি। দিদি ভাই দুটো শাড়ি খুব ভালো হয়েছে, আর আমার খুব পছন্দ হয়েছে। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা পাঠালাম এখান থেকে। খুব পছন্দ হয়েছে তোমার পাঠানো শাড়িগুলো। তো পর্বটা এখানেই শেষ করবো। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।